আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ রান্না করব মুসুর ডাল দিয়ে ডিম দিয়ে। মুসুর ডালের ভুনা ডাল রান্না করব ডিম দিয়ে। আর ভুনা ডালটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি করেছি, ধনিয়া পাতা কুচি করেছি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি। কিভাবে রান্নাটা করব আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বোনেরা চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াইটা ভালো করে গরম হয়ে যায়। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিমটা ভাজার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। ডিমটা যেন সুন্দর করে ভাজা হয়ে যায়, না লাগে। আর ডিমটা ভাজার জন্য এই যে ফালি করে নিচে, না হলে ছিটা পড়ে। একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা বোনেরা ভালো করে ভাজা হয়ে যায়। বোনেরা দেখুন কি সুন্দর ডিমটা ভাজা হয়ে গেছে। আর এরকম যদি ডাকাইটা না দিতাম ছিটে দিত। তো বোনেরা ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর এই বোনা ডালটা ডিমটা রান্না করলে আমার পরিবারের সকলেই পছন্দ করে। এখন ভালো করে ডিমটা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর ডিমের তেলটা দিয়ে পেঁয়াজটা ভেজে নিব। গরম করে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর সাথে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা দিলে ভালো একটা ফ্লেভার আসে, খেতেও স্বাদ লাগে আর গ্রানটা অনেক ভালো লাগে। বোনেরা ভালো করে পেঁয়াজটা ভাজা নিতেছে। ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে যায়। তো বোনেরা পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন ডাউলগুলো দিয়ে দিচ্ছি। ডাউলটা দিয়ে দিচ্ছি। আগের থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা ডাউলগুলো দিয়ে দিচ্ছি। একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিই। বোনেরা আমি যে ভালো রান্না করি তা না, আপনারা ভিডিওটা দেখেন, একটু মনে উৎসাহ লাগে, আনন্দ পাই, তার জন্য ভিডিওটা দেখান। আর যদি রান্না আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। আর আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমার ভালো লাগে। এখন মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। সাথে দিয়ে দিচ্ছি জল সিদ্ধ হওয়ার জন্য। ভালো করে সিদ্ধটা হয়ে যাক, একটু রেখে দিচ্ছি। দেখি বোনেরা কিরকম হয়েছে। মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার আসছে। ডালটা প্রায় হয়ে আসছে। এখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি ফালি করে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আর ডিমটা যেহেতু আগে ভাজা হয়েছে, এখন একটু অল্প রেখে দিচ্ছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। একটু ঢেকে দিচ্ছি। দেখি তো কিরকম হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেই একটা কালার আসছে। তো
বোনেরা ভালো একটা ফ্লেভার আসতেছে। তো বোনেরা এই ভুনা ডাউলটা পরোটা, রুটি, ভাত, পোলাও সবকিছুর সাথেই খাওয়া যাবে। দেখি টেস্ট করে কিরকম হয়েছে। মাশাল্লাহ, মাছ মাংস রেখে এটা দিয়েই খাবেন, এত স্বাদ হয়েছে। তো বোনেরা ধনিয়া পাতাগুলো ছিটিয়ে দিচ্ছি। তো বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।